ধানের শীষ নিয়ে এই আসনে নির্বাচন করেছিলেন আমাদের সকলের প্রিয় নেতা রকনুদ্দিন বাবুল মহোদয়ের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চলবরা ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা চন্দ্রনাথ রায় কর্তা। সবাইকে আপনারা আমাদের এই কর্মী সভার মিছিলে সমবেত হয়ে এবং বাবুল মহোদয়কে উৎসাহিত করেছেন, এজন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ। যাই হোক, আপনারা আগামী দিনে রবিবারের জনসভায় সকলে যোগ দিবেন এবং তার মহামূল্যবান কথাগুলি শুনবো। শুনে আমরা আগামী দিনে আমরা সৈনিক হিসেবে, আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে আমরা নির্বাচন সামনের দিকে করবো। ভুল আপনারা সবাই ভুল করবেন না। আমরা সবাই থাকবো, পাশে থাকবো এবং ওনার হাতকে শক্তিশালী করে দিয়ে আমরা সংসদে পাঠাবো। সবাইকে আমার ধন্যবাদ। এবারে বাবুল ভাই ডাকে, বিএনপির ডাকে আজকে যে মিছিলটা হয়েছিল সেটা হলো 12 তারিখে কর্মী সভার আয়োজন করা হয়েছে শিয়ালখাওয়া হাই স্কুল মাঠ। এখানে কর্মী সভার আয়োজন করা হয়েছে এবং বাবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্যে আমরা জনসভাকে, এটা কর্মী সভাকে জনসভায় রূপান্তরিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার চলবরা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ আজিজুর রহমান। আমাদের জাতীয়তাবাদী বিএনপি পক্ষ থেকে আমরা 12 তারিখে বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা শিয়ালখাওয়ার মাঠে আমরা জনসভা আয়োজন করব। ইনশাল্লাহ আমাদের এই এলাকা হোক, বাবুল ভাইয়ের অনুসারী যারা আছেন আমাদের এই মিটিংয়ে মনে করো সবাই উপস্থিত হবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই মিটিংয়ে আমরা সফলতা আমাদের অর্জন করতে পারি, এই বলে আমি আমার এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলবরা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সামনের রবিবার শিয়ালখাওয়া হাই স্কুল মাঠে জনসভা, সেই উপলক্ষে আজকের এই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছেন, ধন্য করেছেন। আপনাদেরকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যিনি আমাদের দুর্দিনের পাশে ছিলেন, এখনো পাশে আছেন, ওনাকে আমরা হারাতে চাই না। তিনি আমাদের রকনুদ্দিন বাবুল ভাই। আমরা এবার ঘর থেকে এসেছি নিয়ত করে, ইনশাল্লাহ আমরা আর পিছপা হতে চাই না। ছিনিয়ে নিয়ে ধানের শীষের জয়কে এবং বাবুল ভাইকে হাতকে শক্তিশালী করে ধানের শীষের জয়কে ছিনিয়ে নিয়ে তারপরে আমরা ঘরে ফিরিয়ে যাব। নেতার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ রবিবার দিন আমরা যেন আমাদের এই সভা সাফল্যমণ্ডিত হয় এবং লোকারণ্য হয়, সেই আশা এবং কামনা আপনাদের কাছে আমরা কামনা করি। চলবরা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আগামী রবিবার 12 তারিখ ধানের শীষের ডাকে জনাব মোহাম্মদ রকনুদ্দিন বাবুল মহোদয়ের ডাকে শিয়ালখাওয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী সভায় আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের কর্মী সভাটিকে জনসভায় রূপান্তরিত করবেন। আহ্বান ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। চলবরা ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ রবিউল ইসলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 তারিখের রবিবারের কর্মী সভা সফল করার লক্ষ্যে আজকের এই পদমিছিল শেষে আজকে আমাদের পদযাত্রার একটি বৈঠক, সেখানে উপস্থিত আছেন আমাদের চলবলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব মাসুদ রানা এবং ইউনিয়ন পর্যায়ের আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আগামী 12 তারিখের কর্মী সমাবেশ, সেই কর্মী সমাবেশ সফল করার জন্যে আপনারা আপনাদের ইউনিয়ন থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে নিজস্ব ব্যক্তিগত সামর্থ্যে আপনারা সকলেই সেই 12 তারিখের প্রোগ্রামটি সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলবলা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ এনামুল হক। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই মাসুদ ভাই ডাকে, চলবলা ইউনিয়ন বিএনপির ডাকে আজকে এই তারেক রহমানের 31 দফা দাবিতে এই রাষ্ট্র মেরামতের আপনারা যে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আগামী রবিবার বাবুল ভাইয়ের ডাকে আপনারা যারা আছেন তারা নিজেই যাবেন এবং সাথে আরও 2-4 জনকে সংগ্রহ করে নিজ নিজ দায়িত্বে এই 12 তারিখের প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আপনাদেরকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলবলা ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুসলিউদ্দিন লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রবিবারের জনসমাবেশ সফল করার লক্ষ্যে আজকে এই মিছিলকে আপনারা যে পূর্ণ রূপ দিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন, এই জন্য চলবলা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদের কাছে দাবি করছি আপনারা প্রত্যেকেই রুকনুদ্দিন বাবুল ভাইয়ের একজন কর্মী হিসাবে আগামী রবিবারে মাগরিবের আগেই নিজ নিজ দায়িত্বে আমরা সবাই আমাদের সবার লোকজন নিয়ে ওই জনসভাতে আমরা পৌঁছবো এবং মাগরিবের পরে রুকনুদ্দিন বাবুলের দীর্ঘদিনের বিএনপির আন্দোলন সংগ্রামের তার ডকুমেন্টারি পরিদর্শন করা হবে। তার দলের নেতাকর্মীরা আন্দোলনে কী ভূমিকা রেখেছে, এই ডকুমেন্টের পরেই মাগরিবে আমাদের প্রোগ্রাম শুরু হবে। সেই প্রোগ্রামে আপনাদের সার্বিক সহযোগিতা এবং জনবল নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মিছিলে নেতৃত্ব দানকারী চলবলা ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য বড় ভাই জনাব মোহাম্মদ মাসুদ রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 তারিখ রোজ রবিবার শিয়ালগাঁ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মী সমাবেশ উপলক্ষে আজকে চলবলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সোনারহাট বাজারে গণমিছিলে অংশগ্রহণকারী যারা আছেন তাদের প্রত্যেকে জানাই আমি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন এই ফেসিস সরকারের আমলে নির্যাতিত ছিলাম, 24 সালের 5ই আগস্ট এই ফেসিস সরকার যখন পালিয়ে যায় তারপর থেকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার পর থেকে আমরা আমাদের শান্তি মতো আমরা আমাদের ইচ্ছা মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে আমরা সেভাবে কর্মসূচি পালন করতে পারি নাই। সেই উপলক্ষে আগামী 12 তারিখ চলবলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত যে কর্মী সমাবেশ, সেই কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে আমার রাজনৈতিক অভিভাবক, অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, জনপ্রিয় জননেতা জনাব রুকনুদ্দিন বাবুল মহোদয়। সম্মেলনটিকে
সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলের অংশগ্রহণ দাবি জানাচ্ছি। উক্ত সম্মেলনে শুধু আপনার নিজেরাই না, আপনাদের বন্ধু বান্ধব সহ নিজ উদ্যোগে আপনারা উপস্থিত হবেন। আমরা চাই এই চলবালা ইউনিয়নে এই কর্মী সমাবেশটাকে জনসভায় রূপান্তরিত করতে। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করছি, চলবালা ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে একটা করে মিছিল নিয়ে ঢুকবেন। আমাদের এই সোনাহাট থেকে 3-3টে মিছিল হবে। আর প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা করে মিছিল নিয়ে আপনারা কর্মী সভায় অংশগ্রহণ করবেন। আমাদের কর্মী সভা শুরু হবে বাদ মাগরিব। আর বন্ধুরা, আগামীকাল বাদ মাগরিব সুকানডিঘি বাজারে আমাদের এরকম একটা মিছিল হবে। সেই মিছিলে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সর্বোপরি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকে সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। মুখে দেখাও না, মুখে দেখাচ্ছি।